তুই যদি মা না মুখে বলিস, হ্যাঁ, তুই বাঁচতে পারবি না, চ্যালেঞ্জ করে বলি তুই হার্ট ফেল করে মরে যাবি। তোর দিদিমণি মমতা ব্যানার্জিকেও এই 3 বার করে বলতে হবে, সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার আইএসএফের নাম বলতে হবে। না বললে তোর দিদিমণি টেনশন কাটবে না, ঘুম হবে না, সেটাও তোকে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আবার বাংলার মানুষ আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, এরা আইএসএফের নাম বলে কিনা, বামেদের নাম বলে কিনা। বামেদের নাম বলতে হবে, কারণ কবর দিয়ে দিয়েছিল বামেদের ধরে, কবরে চলে গেছে, আর জীবনে উঠতে পারবে না বলে উঠতে চিৎকার করেছিলেন। আজকে কবরে শুয়েছিল জেগে, হুঁশ আছে তোমাদের? হ্যাঁ, দূরবীন দেখছিলে, দূরবীন দিয়ে কারো দেখা যায়নি। এখন কি দেখছো? দূরবীন ভেঙে গেছে, দূরবীন ভেঙে গেছে, সাদা চশমা দেখছো, কি দেখছো? ডান দিকে লাল, বাঁ দিকে লাল, সামনে লাল, পিছনে লাল, সামনে আইসে, পিছনে আইসে, চারিদিকে আইসে, চারিদিকে লাল দেখছো, ঝেড়ে উঠছে নাই। কি হলো? ঘুম হারাম হয়ে গেছে, ঘুমোতে পারবে না। হ্যাঁ, সমস্ত দলমতকে নিশ্চিহ্ন করে দাও, কোনো দলমত মাথা না চাড়াই ওঠে, একটা এখানে তৃণমূল থাকবে, এটা পৃথিবীর বুকে হতে পারে? হ্যাঁ, এটা কাদের কথা? এটা অশিক্ষিত মানুষের কথা। হ্যাঁ, দলমত পশ্চিমবাংলা থাকবে, যে যা দলমত করবে অধিকার আছে। আপনি সংবিধান আইন অনুযায়ী মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে পারেন না। অধিকারকে ছিনিয়ে নেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? এ সাহস পেলেন কোথায় আপনি? সংবিধান দিয়েছে, মানুষের অধিকার দিয়ে বাঁচবে, মানুষের ন্যায় কথা, সত্য কথা, হক কথারা বলবে। আজকে তুমি চাইছো কি? হ্যাঁ, আজকে মিডিয়া যাচ্ছে, বলছে মিডিয়াগুলো ধরে পেটো, মারো। কটাকে মেরেছিস রে? জীবনে মেরেছিস? মারার তো ক্ষমতা পাইনি, লোককে বলছিস মারতে, কাকে বলছিস মারতে? মারতে বল না, কেন মায়ের দুধ খেয়েছিস তুই? দেখি শওকত মোল্লা, তুই কেমন মায়ের দুধ খেয়ে পয়দা হয়েছিস? তুই মার, দেখি শওকত মোল্লা, মার, মার, ও মার দেখি, মার। পারবি মারতে? এই পারবি? ওই মুখের তুবড়ি আছে, 4টে 6টা 10 15টা লোক নিয়ে হাতালি মারছো, আর মুখের তুবড়ি বিরাট কথাই বলছি, শওকত মোল্লা বিরাট কথা বলছে। মেরে দেখ না, বাপের নাম ভুলিয়ে দিবে, কোন কবরে তোকে মানুষ পাঠিয়ে দেবে, তোর হুঁশি নেই, তোর ক্ষমতা নেই। তোকে তো বলেছিলিস আমি তহাফিজ সাহেবের খাতা বের করবে, খাতা বের করতে দেবো। কবে বের করবি? খাতা বের কর। এই বের করতে পেরেছিস? হ্যাঁ, চ্যালেঞ্জ করিস আমি, মরণের আগে অবধি তুই খাতা বের করতে পারবি না, এই বলে দিল। আর তোর ক্ষমতা নেই তুই মিডিয়ার গায়ে হাত দিস, কারণ মিডিয়া সত্য কথা বলে, ন্যায় কথা বলে, মানুষকে খবরটা দেয়, মানুষের কোথা কী হচ্ছে না হচ্ছে, ক্ষতি হচ্ছে, সমস্ত জিনিসটা বাংলার কোটি কোটি মানুষকে মিডিয়ার দ্বারাই মানুষ পেচ্ছে, সত্য মিথ্যাটা মিডিয়ার দ্বারা মানুষ পেয়ে উপকার পেচ্ছে। আর সেই মিডিয়াকে তুই মারতে বলছিস? লজ্জা করে না বিহায়া? দোকান কাটা, ছি 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 ছি, এক কান কাটা দলের মানে বাজারের বাইরে দিয়ে যায়, আর তুই এমন দোকান কাটা কুত্তা জাহান্নামার, এমন দোকান কাটা কুত্তা, তুই বেঈমান কাঁটের, তুই দোকানটা কত বাজারে ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিস? তোর লজ্জা শরম আছে জানোয়ার, মূর্খ, লজ্জাতে ছি 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 ছি। তাও বাতো তোর কথাটা বলতেও খারাপ লাগে, মিডিয়ার লোক ধরছে হুঁচে, একটু বলুন, কী করবো বলতে চাইছি নি। হ্যাঁ, বলার কথা নেই, তবে আগামী ইলেকশনে ধোঁয়া ছুটে যাবে, ভোটটা করতে দিস। হ্যাঁ, গুন্ডা দিয়ে সব রেডি করতে দিস। 1 কোটি টাকা দিয়েছে, 1 কোটি টাকা তুমি গিয়ে ভাঙরে কাজ করবে? 100 কোটি 100 কোটি টাকা তুমি মানে ভাঙরে কাজ কোথা ছিলে মিয়া? কোথা ছিলি না জাহান্নামার করতা? হ্যাঁ, এই ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল, কোথা ছিলি এতদিন? বলিনি তো, হাওয়া খুব খারাপ, পায়ের তলা মাটি পড়ে গেছে না? হ্যাঁ, 100 কোটি টাকা নিয়ে, হ্যাঁ, 50 কোটি ঝেড়ে খেয়ে নেবে, আর 50 কোটি টাকা একে ওকে দিয়ে মাস্তান তোলাবাজি জোগাড় করে দিয়ে পিটাপিটি মারামারি খুনো করে গিয়ে ভোট চুরি করবে। এই প্ল্যান তো তোমার, এই প্ল্যান সবাই জেনে গেছে। হ্যাঁ, মানুষ তৈরি আছে, টিটপাট্টা, ইটটা মারলে পাথরটা খেতে হবে। কি মিনে এই বাংলার মানুষ তৈরি আছে। ভোটের মধ্যে যে ভোট হয়, তৃণমূলের নাম মুছে যাবে বাংলা থেকে, ইনশাল্লাহ বলে দিন। বাংলার মানুষ জেনে গেছে, আর এত বড় ক্ষতি করেছে। মমতা মুসলমানদের কোনো কাজ করে না, মুসলমানদের ধ্বংস করেছে, মুসলমানদের ক্ষতি করেছে, মুসলমানদের চাকরি বাকরি নেই। হ্যাঁ, মুসলমানদের যে সমস্ত জিনিস দেবো বলে দেয় নেই, অকাপ সম্পদ ফিরিয়ে দেবো দেয় নেই, 10,000 মাসা দেয় নেই। এই মমতা অকাপ সম্পদ থেকে বলেছে আমি ফিরিয়ে দেবো বলে আজ কী করলে? সেই অকাপ সম্পদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তাহলে কত বড় খারাপ মমতা! তাহলে মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন,
গরিব অসহায় মানুষ মিসকিন যারা অভাবে সম্পদ পায় গরিব তাদের দুশ্মন, তাহলে এত বড় মুসলমানদের দুশ্মন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনার দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কওমকে বাঁচানোর জন্য, সংখ্যালঘুকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, আল্লাহ রকাব সঙ্গে বাঁচানোর জন্য একটা ভোট মুসলমান মমতাকে দেওয়া চলবে না, একটা ভোট দেবে না, এই কথা আমি বলতে চাইছি। ঠিক আছে।